আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রান্নাঘরের জাদু WB। পরোটা তো অনেক খেয়েছেন, তবে একবার এইভাবে দই পরোটা বানিয়ে দেখুন। এই পরোটার স্বাদ এতটা হবে, দেখবেন অন্যভাবে পরোটা বানিয়ে খেতে ইচ্ছে হবে না। একদম নরম তুলতুলে পরোটা তৈরি হবে। বানানো যেমন সহজ, খেতেও দারুণ লাগে। এভাবে পরোটা বানিয়ে দুদিন ধরে রেখে দিন, কোনোভাবেই দেখবেন শক্ত হবে না। একদম নরম তুলতুলে পরোটা তৈরি হবে। এতটা লেয়ার হবে পরোটার মধ্যে, দেখবেন মুখে লেগে থাকবে। সবকিছুর সাথে খেতে দারুণ লাগে। একবার বানিয়ে দেখুন, দেখবেন রোজ বানাতে ইচ্ছে করবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। আর আজকে আমাদের রেসিপি দই পরোটা। দই পরোটা বানানোর জন্য প্রথমে আমি ডোটা মেখে নেব। তার জন্য আমি 1 বাটি টক দই নিয়ে নিলাম। দইটা আমি রুম টেম্পারেচারে নিয়েছি। এখানে ঠান্ডা দই ব্যবহার করা যাবে না। আর ওই বাটিরই আমি 1/2 বাটি লিকুইড দুধ নিয়ে নিলাম। দুধটা ঠান্ডাও ব্যবহার করা যাবে না, আর খুব বেশি গরমও নেওয়া যাবে না। আর মিষ্টির জন্য 2 চামচ চিনি অ্যাড করব। এখানে গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারো। আর 2 চামচ সাদা তেল দিয়ে দেব। তেলটা দেওয়া হয়ে গেলে একটা উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে দইটা যদি খুব বেশি টক হয় তাহলে তোমরা 3 থেকে 4 চামচ চিনি অ্যাড করতে পারো। এখানে দইটা আমার খুব বেশি টক ছিল না, তাই আমি 2 চামচ অ্যাড করেছি। এবার আমি ময়দাটা অ্যাড করব। 2 বাটি ময়দা খুব ভালোভাবে চেলে নিয়ে নিলাম। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুনটা আমি সরাসরি দুধ আর দইয়ের মধ্যে অ্যাড করলাম না, তাই আমি এই স্টেপে দিয়ে দিলাম। হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। ডোটা খুব নরম করে মাখতে হবে, এতে করে পরোটাটা খুব নরম হবে আর খেতেও খুবই ভালো লাগবে। ডোটা মাখার সময় যদি মনে হয় নরম হয়ে গেছে, তাহলে তোমরা কিছুটা ময়দা আবারও অ্যাড করতে পারো। আর যদি মনে হয় শক্ত হয়ে গেছে, তাহলে আবারও দই নিয়ে মেখে নিতে পারো। আমি খুব সুন্দরভাবে ময়দাটা মেখে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আমি বেশি সময় নিয়ে রাখলাম না। দেখুন আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে আবারও খুব ভালোভাবে একটু মেখে নেব। এভাবে একটু স্মুথ করে মেখে নেওয়ার পরে আমি একটা একটা করে লেচি কেটে নেব। আর লেচিটা মিডিয়াম সাইজের আমি কেটে নেব। আমি সেম ভাবে সবগুলো লেচি কেটে নিলাম। এবার আমি পরোটাটা বেলতে চলে যাব। এখানে তোমরা একটু অল্প তেল মাখিয়ে পরোটাগুলো বেলে নিতে পারো। এখানে ময়দা অ্যাড করা যাবে না। এবার একটা লেচি নিয়ে একটু হাত দিয়ে প্রেস করে একটা বেলনি দিয়ে খুব ভালোভাবে বেলে নেব। খুব পাতলা করে বেলে নিতে হবে। যতটা বড় হবে ততটা বড় সাইজের বেলে নিতে হবে। বেলা হয়ে গেলে এখানে আমি একটা বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। আর কিছুটা সাদা তেল দিয়ে দেব। এবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরকম গাঢ় একটা পেস্ট তৈরি হয়ে যাবে। এবার 1/2 চামচ আমি এই পরোটার মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে মেখে নেব চারিদিকটা। আমি ব্রাশ দিয়ে মেখে নিলাম, তোমরা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারো। আর খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে একটা ছুরির সাহায্যে এভাবে কেটে নিতে হবে। দেখুন এভাবে কেটে নিলাম। এবার এক একটা পার্ট এভাবে উপরে চাপিয়ে দেব। সবগুলো পার্ট আমি পরস্পর এভাবে চাপিয়ে দিলাম একে অপরের উপরে। এবার হাত দিয়ে একটু সমান করে এভাবে আবারও একটু লেচি তৈরি করে নিতে হবে। আমার খুব সুন্দরভাবে একটা লেচি তৈরি হয়ে গেল।
আবারও আমি হাত দিয়ে একটু প্রেস করে আবারও বেলে নেব। এবার একটু মোটা করে বেলে নিতে হবে, খুব পাতলা করে বেলা যাবে না, এতে করে পরোটার মধ্যে লেয়ারটা আসবে না। একটা পরোটা আমি খুব সুন্দরভাবে বেলে নিলাম। এবার আমি পরোটাটা ভাজতে চলে যাব। তার জন্য একটা তাওয়া খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার তাওয়ার মধ্যে আমি পরোটাটা দিয়ে দেব। প্রথমে আমি তেল দেব না, এরকম হালকা আছে একটু দু পিঠটা সেঁকে নেব। এক পিঠ হয়ে গেলে আবার উল্টে দিতে হবে। এবার আমি অল্প একটু তেল অ্যাড করব পরোটাটা ভাজার জন্য। এভাবে তেল দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। আর আঁচটা আমি লো টু মিডিয়ামের মাঝে রেখেছি, খুব আস্তে আঁচে ভাজা যাবে না, এতে করে পরোটাটা মুচমুচে হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। আমি পরোটাটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি উল্টে পাল্টে। এখানে আমার সবগুলো পরোটা ভাজা হয়ে গেছে। দেখলেন তো আমি কত সহজে পরোটা বানিয়ে নিলাম। এভাবে দই পরোটা বানিয়ে আপনারা 2-3 দিন পর্যন্ত রেখে দিতে পারেন, কোনোভাবে শক্ত হবে না, একদম নরম তুলতুলে থাকবে। দেখুন পরোটার মধ্যে খুব সুন্দর লেয়ার তৈরি হয়েছে, খেতে এতটাই দারুণ লাগে, দেখবেন মুখে লেগে থাকবে। এই পরোটাটা আপনারা সবকিছুর সাথে খেতে পারেন, খেতে দারুণ লাগে। তো আশা করি আজকে আমার এই রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আরো এরকম সিম্পল রেসিপি দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আরো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।